আমার ভাই, মক্কার জমিনে আল্লাহ নবী বিশ্বনবী উম্মতের কান্ডারি নবী যখন কালিমার পতাকা উড্ডীন করলেন, বিপ্লবী কালিমার দাওয়াত যখন মক্কা নগরীতে শুরু করলেন, বেলালে হাবশি তখন কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল ছিল উমাইয়ার গোলাম। উমাইয়া ডাক দিয়া কো বেলাল, তুই মুহাম্মদের কালিমাটা গ্রহণ করে নিলি। বেলাল রে, আমি উমাইয়া হইলাম মুহাম্মদের বিরোধী দলের নেতা, তুই মুহাম্মদের কালিমাটা গ্রহণ করে নিলি। বেলাল বলে, জি আমি কালিমা গ্রহণ করে নিয়েছি। বেলাল রে, কালিমাটা ছেড়ে দে। বেলাল বলেন, মরতে রাজি, আমি কালিমা ছাড়তে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়া কো বেলাল, ও বেলাল, কালিমা যদি তুমি না ছাড়ো, কালিমা যদি তুমি না ছাড়ো, তোমাকে নির্যাতন করা হবে। বেলাল বলেন, যত ধরনের নির্যাতন আপনি পারেন তত ধরনের নির্যাতন করেন, তত ধরনের নির্যাতন করেন, আমার আপত্তি নাই। আমার প্রাণের ভাইয়েরা, বেলালে হাবশির তো গোষ্ঠী নাই। আবু বকর মুসলমান হইলেন, কেউ মারতে পারে নাই কারণ গোষ্ঠী আছে। উমর মুসলমান হইলেন, কেউ মারতে পারে নাই কারণ গোষ্ঠী আছে। আলী মুসলমান হলেন, কেউ মারতে পারে নাই কারণ গোষ্ঠী আছে। বেলালের তো গোষ্ঠী নাই। বেলালকে উমাইয়া পাহাড় থেকে বাবুল কাটা নিয়া মারতে শুরু করলো। বেলালে চিৎকারে আকাশ পাতাল কম্পিত। মক্কার একটা এমন মানুষ নাই রে, যেই মানুষটা বলবে উমাইয়া রে বেলালকে আর মারিস না, এমন বলবে মক্কাতে কেউ নাই। আমার ভাইরা, আবু বকর সিদ্দিকের বাড়ির পাশে উমাইয়ার বাড়ি। আবু বকরের কানে চিৎকারের আওয়াজ যায়। আবু বকর সইতে পারে না, কানতে কানতে বেলালের কাছে যায়, কানে কানে কয়, বেলাল তোরে যখন মারি রে তুই আস্তে করে চিৎকার দিস। বেলাল রে, তোর চিৎকারের আওয়াজ যখন আমি আবু বকরের কানে লাগি, আমি সইতে পারি না রে বেলাল। আবার কলিজাটা খানখান হয়ে না রে বেলাল। বেলাল ডেকে বলে, ভাই গো, আমি আর আওয়াজ করে কানব না। আমার প্রাণের ভাইরা, আবার যখন পরের দিন মারে, বেলাল জোরে জোরে চিল্লি দেয়ার ক আহাদ আহাদ। উমাইয়া ডাক দেয়া কো বেলাল রে, মুহাম্মদ রে একটা গালি দিলে রে, তোরে আর মারব না। বেলাল ডাক দেয়া কো উমাইয়া রে, বেলাল মরব রে, বেলাল মরতে পারে রে, আল্লাহর নবীকে গালি বেলাল দিবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলে আল্লাহ আল্লাহ, বেলাল বলে আল্লাহ আল্লাহ। উমাইয়া বলে বারাও জ্বালা, আমার বেলালে বলে আমার আল্লাহ বলে, ও জিবরাইল জান্নাতের খুলো তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খামোশ বন্ধুরা শোনেন। উমাইয়া যখন পরের দিন আবার মারে, জোরে জোরে কান্দে আর আহাদ আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলে। এমনি আবু বকর সিদ্দিক দৌড়াইয়া যাইয়া বলে, বেলাল বেলাল রে, তোরে না বলছি রে বেলাল, আওয়াজ করে কান্দিস না। তোর কান্নার আওয়াজ
আমি বেলালের কানে যখন লাগে রে, আমি আবু বকরের কানে যখন যাই, আমি আবু বকর সইতে পারি না। বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, ঠিক আছে, আমি আর আওয়াজ করে কান্দবো না। পরের দিন যখন আবার মারে, আবারও জোরে জোরে কান্দে। আবু বকর আবার যাইয়া কবে, বেলাল রে, তোরে না বলছি যে আস্তে আস্তে কান্দিস, তোর কান্নার আওয়াজ আমি বেলালের কানে গেলে রে, আমার সহ্য হয় না। বেলাল তখন ডাক দেখো, ভাই আবু বকর গো, আসল কথাটা বলি শোনেন। কি কথা? উমাইয়া যখন আমারে মারে, আমি যখন আল্লাহু আহাদ জোরে জোরে বলি, খোদার কসম আমার কাছে ব্যথা লাগে না। আল্লাহর ইশকার মোহব্বতে আমি এত বিভোর হই, আমার কাছে ব্যথাই অনুভব হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের মেয়েরা, হযরত বেলাল উমাইয়াকে ডাক দিয়া কয়, উমাইয়া রে, এক বেলালকে মারতে মারতে তার জীবনটা শেষ করে দিস, আর কত মারবি? বেলাল যদি বেঁচে থাকে রে, বেলালের লাইফ শেষ, জীবন শেষ। ও উমাইয়া, আমার কাছে বেলালকে ব্যক্তি করে দে। উমাইয়া কত দিবেন? হযরতে আবু বকর বলেন, কত দিতাম তুমি বলো? উমাইয়া ডাক দিয়া কয়, বেলালের দাম হইল 9 উকিয়া। 9 উকিয়া, 9 উকিয়া যদি দাও বেলালকে দিব। আবু বকর ডাক দিয়া বলে, উমাইয়া রে, 9 উকিয়া দিয়া রে আমি বেলালকে কিনে দিলাম। টাকা পয়সা আদান প্রদানের পর উমাইয়া ডাক দিয়া কয়, আবু বকর, তুই দিয়ে একটা ব্যাককল মানুষ। বলে, কেরে ব্যাককল? আমি তো তোরে 1 উকিয়া দিলেই বেলালতে বেচ চালাইতাম, তুই 9 উকিয়া দিলি, এত টাকা কেন দিলি? আবু বকর ডাক দিয়া কয়, উমাইয়া রে, আরে 9 উকিয়া না রে, আল্লাহর কসম 100 উকিয়া স্বর্ণ যদি দেওয়া লাগতো আমি বেলালকে দিতাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরা আনআমের 53 নম্বর আয়াতে কারিমা থেকে তিলাওয়াত করেছি। রাসূলের লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দান করেন, এই আয়াতে কারিমা এবং হাদিস খানাকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছে করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতের শান ও নজুল হলো, আল্লাহ রাসূল মক্কাতে থাকাকালীন, মক্কাতে অবস্থান করাকালীন মক্কার কাফেরের দলেরা, মানে লিডারের দলেরা, যে লিডার আছে, লিডার সর্দার মাতাব্বর, লিডার মানে সিডার আর কি, সিটার আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, উকবা ইবনে আবি মুআইদ, উবাই ইবনে খালদ সহ এই দুষ্টর দলেরা একদিন রসুলের চাচা আবু তালিবের কাছে আসছে। রসুলের জিম্মাদার ছিলেন একমাত্র রসুলের চাচা আবু তালিব। যদিও আবু তালিব মুসলমান হয় নাই, কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে রসুলের হেফাজতের জিম্মাদারি পালন করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, রসুলের হেফাজতের ব্যাপারে কোনো ত্রুটি আবু তালেব করে নাই, একটাই দোষ, সে ঈমান আনে নাই। আল্লাহ রসুল তার ইন্তেকালের সময়ও তার মাথার কাছে বসে বসে রসুল কাঁদছেন আর বলছেন, চাচা আমার সুপারিশে কত মানুষ জান্নাতে যাবে, আমার কথা কত মানুষ জান্নাতে যাবে। চাচা গো, আমার বাবার দায়িত্ব আপনি পালন করছেন, আমার বাপ নাই। চাচা একবার কানে কানে পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জহিল্লা দূর থেকে কয়ে, আবু তালেব, এ আবু তালেব, সর্বনাশ করিস না। অর্থাৎ সঙ্গী গুণে লোহাওয়া জলবাসে। আবু তালিব কালিমা পড়তে ইচ্ছে করেছিলেন, কিন্তু সঙ্গীদের কারণে পারল না। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা ঠিক কিনা? সহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সহবতে তালেহ তোরা তালেহ কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। পরিশেষে আবু তালেবের কালিমা নসিব হলো না। আমার বন্ধুরা, এই আবু তালেবের কাছে আইসা
মক্কার লিডারের দলেরা বলে, আবু তালিব তোমার বাতিজার কাছে আমরা যাইতে মনে চা, তবে যাইতে পারি না একটা কারণে। কি কারণ? ও তোমার বাতিজার আশেপাশে কিছু গরিব মানুষ আছে যাদের পরনের কাপড় সিরা পাড়া ছিন্ন ভিন্ন, মাথায় তৈল নাই, আশ্রাইবার মতো চিরুনি নাই, দাঁত মোড়াইবার মতো ফাউটার নাই, দাঁত মোড়ানা ভালো করিয়া গরিব কিছু যারা আমরা রাখাল ছিল, যারা আমাদের কৃতদার ছিল, যারা আমাদের নুন নেমক খাইয়া বেঁচে আছিল, এই সমস্ত কিছু গরিব মানুষ তোমার বাতিজারে বের দিয়া লয়ে বইতে। হ্যাঁ, এদের সামনে আমরা যাই না, আমরা তো মান সম্মান থাকে না। ওদের মজলিসে যদি আমরা গিয়া বই, আর আমরা যে মক্কার লিডার সিটার বাটপার, তাহলে আমরা মান সম্মান আর তাহে কই। তোমার বাতিজা মোহাম্মদরে বলবা আমরা যখন মোহাম্মদের কাছে যাব তখন হযরতে বেলালকে, আব্দুল্লাহ বিন মাসউদকে, হ্যাঁ সোহাইবে রুমিকে, এই সমস্ত সাহাবায়ে কেরামকে দূরে সরাইয়া দিলে আমরা তোমার বাতিজার সামনে যাইয়া বসে কিছু কথা শুনবো। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে জিগাই, আবু জাহেলের মর্যাদা আল্লাহর কাছে বেশি না বেলালে হাফসির মর্যাদা বেশি? আবু জাহেলের মর্যাদা বেশি না আব্দুল্লাহ বিন মাসউদের মর্যাদা বেশি? আবু জাহেলের মর্যাদা বেশি না আব্দুর রহমান ইবনে আউফের মর্যাদা বেশি? আবু জাহেলের মর্যাদা বেশি না সোহাইবের রুমির মর্যাদা বেশি? আমার পানের ভাইরা, যারা আল্লাহর মায়ার বান্দা তাদেরকে রসুলের দরবার থেকে সরিয়ে দিবে, এটার আল্লাহ কিছুতেই মেনে নেয় না। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন। আমার রসুল বলেন, আমার উম্মতের মাঝে এমন কিছু উম্মত আছে যারা গরিব, যাদের পোশাক ভালো না, যারা মাথায় তৈল দিতে পারে না, যারা ভালো পোশাক ভালো লুঙ্গি পরিধান করতে পারে না, পায়ে জুতা পিনার পয়সা নাই। এই মানুষগুলো আল্লাহর কাছে এত দামি, এই মানুষগুলো আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আল্লাহ তাদের ডাক সাড়া দিতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাগদাদের বহুত বড় একজন আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন, আমি মক্কাতে গেলাম হজ করার জন্যে। আরাফার ময়দানে লাখো লাখো মানুষ একত্রিত হয়েছে, বৃষ্টির নামাজ পড়বে, ইস্তেসকার নামাজ পড়বে। এক জুমা থেকে নিয়ে অপর জুমা পর্যন্ত বৃষ্টির নামাজ পড়তেছেন, বৃষ্টি আসে না। পরের জুমাতে আমি আব্দুল্লাহ বিন মুবারক আরাফার ময়দানে হাজির হই। আমি দেখি আরাফার ময়দানের এক কিনারায় একজন গরিব মানুষ, যার কাঁধে একটা গামছা, পরনে একটা লুঙ্গি, পরনের পাঞ্জাবিটা সিরা ময়লা, মাথায় তৈল নাই, চেহারাটা জীর্ণ শীর্ণ, চেহারাটা কালো, বডিটা জীর্ণ শীর্ণ। এই লোকটা আরাফার ময়দানের কিনারায় বসে আমার আল্লাহর কাছে দুটা হাত উঠাইয়া আল্লাহকে ডাকে আর বলি, আল্লাহ তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি হইলা গাফফার, ঠিক না? ও মালিক, তোমার বান্দা যখন গুনাহ করে তুমি আযাবকে বিলম্ব করো, তুমি আযাব দাও না। আল্লাহ আল্লাহ গো, আমি তোমার গোলাম, আরাফার ময়দানে হাজির হইলাম। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি না দিবা গো, আমি আরাফার ময়দান ছাড়ব না। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, যে একটা দাবি দিছে, বোঝা গেল এই লোকটা আল্লাহর সাথে গভীর সম্পর্ক, ঠিক না? দেখো মালিক, যতক্ষণ পর্যন্ত
রহমতের বৃষ্টি না দিবা মরতে হলে মরব গো, আরাফার মাঠ ছাড়ব না। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, লোকটার কাঁধে একটা গামছা, পরনে একটা লুঙ্গি, পাঞ্জাবিটা সিরাফারা, মাথায় তৈলাই, চেহারাটা জীর্ণ শীর্ণ গরিব। আমার কিন হইল, আমার বিশ্বাস হইল আজকে রহমতের বৃষ্টি আমার আল্লাহ দিবেন, কারণ আমার নবী বলেছেন আমার উম্মতের মাঝে এমন কিছু উম্মত আছে যারা গরিব, যাদের সম্পর্ক আমার আল্লাহর সাথে গভীর, ঠিক কিনা আমার ভাইয়েরা? আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বাগদাদের একজন বহুত বড় ওলি ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন, চিনার হাজার হাজার ছাত্র ছিলেন, মশহুর মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক। লোকটা কিন্তু সামান্য না। একদিন ফুলের বাগানে ঘুমিয়েছেন, এই বাগানে একটা বিষাক্ত সাপ ফুলের পাতা পাইরা আব্দুল্লাহ বিন মুবারককে বাতাস করে, বাতাস, সুবহানাল্লাহ জোরে কন। লোকটা কি সাধারণ? আল্লাহ ওয়ালাদেরকে সাপে চিনিনি, বাঘে চিনিনি, মাছে চিনিনি, ও বন্ধু চিনিনি। আমার ভাই আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি দেখি রে আরাফার ময়দানের উপর আকাশ থেকে সাজ নেমে আসছে, সাজ আসিয়া জমজম করে বৃষ্টি বর্ষণ হতে শুরু করেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আমার উম্মতের মাঝে এমন কিছু উম্মত আছে আল্লাহকে ডাক দিতে দেরি হয়, সাড়া দিতে দেরি হয় না, ঠিক তবে ঠিক। গরিব আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি ওনার দোয়া যে কবুল হয়েছে আমি দেখছি। তখন তিনি আল্লাহ পাকের প্রশংসা করলেন, আরাফাতের ময়দান থেকে বের হয়ে গেলেন। আমি তার পেছনে পেছনে যাই, দেখি লোকটা কই যা, এই লোকটার সাথে আমার গভীর সম্পর্ক করার দরকার আছে। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের খেদমত করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। বাবা লড়াচড়া করে না। আমি যাইয়া দেখি লোকটা একটা গোলামের ঘরে যাইয়া ঢুকছে। তখন তো মানুষ বেচা কিনা হইতো, গোলাম দাস দাসী বেচা কিনা হইতো। আমার বোঝার বাকি নাই এই লোকটা একটা কৃতদাস। আমি এখান থেকে আল্লাহর ওলি ফুজাইল ইবনে ইয়াজের বাড়িতে গেলাম। ফুজাইল ইবনে ইয়াজের বাড়িতে গেলাম, যাইয়া বললাম, ভাই ফুজাইল, আরাফার ময়দানে আল্লাহ রে কলির সাথে আমার দেখা হয়েছে। ফুজাইল রে, ওই মানুষটার ডাকে আমার আল্লাহ বৃষ্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। ফুজাইল, এই লোকটা তো একজন গোলাম কৃতদাস। এমনি আল্লাহর ওলি ফুজাইল ইবনে ইয়াদ চিৎকার মারলেন, চিৎকার দিয়া কম, ভাই আব্দুল্লাহ বিন মুবারক গো, এই লোকটার বাড়ি কোথায়, লোকটা কোথায় থাকে আমারে নিয়ে যাও। এই কথা বলে আব্দুল্লাহ বিন ফুজাইল ইবনে ইয়াদ চিৎকার দিয়া অজ্ঞান হয়ে যান। এই লোকটার সাথে আমার সম্পর্ক জোড়াইয়া দাও, আমি ওই লোকটার খেদমত করে আমার আল্লাহকে খুশি করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, হাফিজে কোরআনের খেদমত করলেন, মাদ্রাসার তালিব আলেমদেরকে খেদমত করলে আল্লাহ খুশি হয়, আলেমদের খেদমত করলে আল্লাহ খুশি হয়, আমার নবী খুশি হয়। সুবহানাল্লাহ জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজার মাজার গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, পীর মাশায়েখ গায়রুল্লাহ, কাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি পরের দিন সকালবেলা গো বন্ধুরা, ওই গোলামের ঘরের কিনারায় যাইয়া হাজির। সুবহানাল্লাহ। যাইয়া গোলামের মালিককে তালাশ করে বের করলেন। একজন বুড়া মানুষ আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি জিজ্ঞাসা করলাম, চাচা এই গোলামের মালিক কি আপনি? বলে হ্যাঁ আমি। চাচা গো, আমি একটা গোলাম কিনতে আইছি। ও ভাই, গোলাম তো আমার অনেক আছে, যেই গোলাম আপনার পছন্দ হয় সেটা নিতে পারবেন। অনেক গোলাম আমারে দেখাইলেন, কিন্তু যেই গোলামের ডাকে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছে, এই গোলাম আমারে দেখায় না। আমি ডাক দিলাম, মহাজন হাল বাকিয়া গোলামুন, আর কোন গোলাম বাকি আছে? ফানাম ফাওয়াকিদা, একটা গোলাম বাকি আছে, আনো আর ইদালাই আমার সামনে পেশ করো। আল্লাহ যেই গোলামের ডাকে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছে, এই গোলাম সেই গোলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, মহাজন বাবা গো, এই গোলাম আমার লাগবে গো, এই গোলাম আমি কিনবো। মহাজন ডাক দিয়া কয়, আব্দুল্লাহ বিন মুবারক, এটা বেচতাম না, এটা আমার লক্ষ্মী। সুবহানাল্লাহ জোরে খান। এটা লক্ষ্মী। কেমন লক্ষ্মী গো? এটা সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, আবার রশি বানায়া বানায়া বাজারে বিক্রি করে খাবার খায়, আমার খানার অপেক্ষায় থাকে না। এইটার ডাকে, এইটার ইবাদত বন্দেগীতে আমি অনেক উপকার পাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, এ চাচা না গো, এই গোলাম আমার লাগবে, এই গোলাম আমি নিব গো। যত মনে চান, যত টাকাই লাগে আমি দিব। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি 20 দিনার দিয়া কিনলাম। দিতে চায় না, জোর করেই লইছি। যাইতেছি, হঠাৎ করে সামনে একটা মসজিদ পড়ে গেছে। গোলাম ডাক দিয়া কমনি, আমি নামাজ পড়বো 2 রাকাত। সুবহানাল্লাহ জোরে কোন। আমার নবী বলেছেন, ইজা মারার তুম বিরিয়াজিল জান্নাহ ফারতাও। উম্মত রে, বেহেশতের বাগানের কাছে দিয়ে যখন যাইতে থাকো, ওই বাগানের কিছু ফল লইয়া যায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে বেহেশতের বাগান কোন জায়গা? নবী বলেন, দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ হইল বেহেশতের বাগান। রে উম্মত, মসজিদের কাছে দিয়ে যখন যাইতে থাকো রে, ওযু বানায়া 2 রাকাত নফল নামাজ পড়া যায়। দুনিয়াতে বেহেশতের বাগান হলো ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের কাছে দিয়া যখন যাও, কিছু সময় বসিয়া কিছু কথা শুনিয়া যায়, এইগুলি হলো আখিরাতের ফল, ঠিক কিনা? আরে
দুনিয়াতে বেহেশতের বাগান হইল জিকির মাহফিল। জিকির মাহফিলের কাছে দিয়ে যখন যেতে থাকো তখন তুমি কি করবা জানোনি? কিছু জিকিরের মাহফিলে বৈশা কিছু জিকির কইরা যাও, এটাই বেহেশতের বাগানের ফল। এ উম্মাত, আমার ঘর মাদ্রাসার হলো রে বেহেশতের বাগান। তুমি যখন মাদ্রাসার পাশে দিয়া যাও রে, বসে বসে কিছু কোরআন তিলাওয়াত শুনে যাও। তাও যদি না পারো 10-20 টাকা মাদ্রাসায় দিয়া যাও, মসজিদে দিয়ে যাও। ও ভাই, ওই গোলাম ডাক দিয়া কমনি, আমারে ছেড়ে দেন, আমি 2 রাকাত নামাজ পড়ব। মনিব ডাক দিলেন, গোলাম সামনে মসজিদ আছে, সামনে মসজিদে পড়ে নিও। না গো, আমি এখনই পড়ে নিব। মসজিদে নামাজ পড়া বের হইয়া ডাক দিয়া কম, ও আমার মনিব, আপনি আমারে কেন কিনছেন? আমি তো দুর্বল, আমার শরীরে শক্তি নাই, আমি তো কাজ করতে পারি না। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, গোলাম রে, আমি তোরে কিনছি কামাই খাওয়ার জন্য না রে গোলাম। আমি দেখেছি রে আরাফার ময়দানে তুমি আমার আল্লাহকে ডাক দিছো, আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর সাথে তোমার গভীর সম্পর্ক। আমি তোমার খেদমত করব, আমি তোমারে আজাদ করে দিব, আমি তোমাকে বিয়ে করব, একটা বাড়ি দিব। সুবহানাল্লাহ। গোলাম ডাক দিয়া কমনি, তাড়াতাড়ি বলেন কি বলবেন? আমি আর এই দুনিয়ায় থাকবো না। আল্লাহর ওলি গো, তুমি একজন আল্লাহর ওলি, সন্দেহ নাই। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি যে আল্লাহর ওলি তুমি কেমনে বুঝলা? ওলি সারা ওলি চিনে না, ঠিক কিনা? বাদশাহ জানে মতির খবর, বাদশাহ জানে মতির খবর, কিংবা জানে জৌহরি, উমরে জানে ফুলের কদর, কিংবা জানে ফুলপুরি, ঠিক না? আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি তোমারে দিয়া কামাই খাবো না, আমি তোমাকে আজাদ করব। তুমি সারাটা জীবন আমার আল্লাহকে ডাইকো, আল্লাহর ইবাদত কইরো গো। মনিব তাড়াতাড়ি কি বলবেন বলেন? আমি আর দুনিয়ায় থাকবো না, আমার যাওয়ার টাইম হয়ে গেছে। কি বলো রে, কেন টাইম হয়ে গেছে? আমার আল্লাহর সাথে আমার ওয়াদা, আমার কেরামতি পৃথিবীর কোনো মানুষকে জানানো যাবে না। যেই দিন আমার কেরামতি গো এই পৃথিবীর মানুষ জানবে, এই পৃথিবীতে আমি আর থাকবো না। এটা আমার আল্লাহর সাথে ওয়াদা। কার সাথে? এখন আমার কেরামতি দেখে ফেলেছেন, আমি তো আর শান্তিতে থাকতে পারবো না, আমি আর শান্তিতে থাকতে পারবো না, আমি দুনিয়া থেকে চলে যাব। এই কথা বলে ওই গোলাম আকাশের দিকে হাত উঠাইয়া আমার আল্লাহকে ডাকে, মালিক তোমার সাথে আমার ওয়াদা ছিল গো, আমার কেরামতি পৃথিবীর কোনো মানুষকে জানাবা না, যদি জানায়া দাও আমি কিন্তু দুনিয়ায় থাকবো না। এখন দিয়ে আব্দুল্লাহ বিন মুবারককে আমার কেরামতি জানাইয়া দিছো, আমি আর থাকতে চাই না, এই মুহূর্তেই আমারে নিবা। আমার নবী বলেন, আমার উম্মতের এমন কিছু গরিব মানুষ আছে যাদের কাপড় পাড়া ছিঁড়া, পরনে লুঙ্গি, মানুষ তাদেরকে ঘৃণা করে, কিন্তু আমার আল্লাহর কাছে বড় দামি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, মুনাজাতরত অবস্থা
আল্লাহর বান্দা বিদায় হয়ে গেলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারে গোসল দেওয়াইয়া কাফন পরাইয়া আব্দুল্লাহ বিন মুবারক জানাজা দিয়া কবরস্থ করলেন। রাতের বেলা চিন্তা করে কি হইল রে, কি হইল, কি হইল রে, কি হইল, আমি তো কিছুই করতে পারলাম না। গভীর রাত্রে স্বপ্নে দেখে আল্লাহর বান্দা গো জান্নাতের বাগানে বসা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, কোন আমলের বিনিময় তুমি জান্নাতে গেলা? কোন আমলের বিনিময় জান্নাত পাইলা? গোলাম ডাক দেবনি, 3 আমলের বিনিময় আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে। কয় আমল? জোরে বলেন কয় আমল? 1 নাম্বার হইল বিনিদ্র ইবাদত, মানে তাহাজ্জুদের নামাজ। 2 নাম্বার অধিক ইস্তেগফার, আমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তাম, অর্থাৎ আল্লাহর কাছে তওবা করতাম। 3 নাম্বার মিসকিনের ভালোবাসা, আমি গরিব মানুষকে ভালোবাসতাম। আব্দুল্লাহ গো, আব্দুল্লাহ বিন মুবারক, মিসকিনের ভালোবাসা গো মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেয়। তাই আমার নবী পাক আমার আল্লাহর কাছে কাঁদতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আমার নবী দোয়া, নবী 3টা দোয়া করতেন আল্লাহর কাছে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, আমাকে যতদিন তুমি বাঁচিয়ে রাখবা, মিসকিনের হালতে বাঁচিয়ে রাখবা। ও আমিতনি মিসকিনা, আল্লাহ যেদিন আমি নবীর মরণ দিবা, মিসকিন বানাইয়া মরণ দিবা। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, ও আল্লাহ যেদিন আমার হাসর করবা, মিসকিনের সাথে হাসর করবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কয় দোয়া করতেন? কয় দোয়া? যতদিন বাঁচায় রাখবা, মিসকিনের হালাতে বাঁচায় রেখে। আমি বড় লোক হতে চাই না, আমি মিসকিন হয়ে থাকতে চাই। আল্লাহ, ও আল্লাহ, আমারে যেদিন মরণ দিবা আমি গরিব অবস্থায় মরতে চাই। ও মালিক, কিয়ামতের দিনে, মুসিবতের দিনে গো আমি আমার গরিবদের সাথে জান্নাত চাই। আল্লাহু আকবার। আমি আমার বেলালের সাথে জান্নাত চাই, আমার আব্দুর রহমান ইবনে আউফের সাথে জান্নাত চাই। আল্লাহ, আব্দুল্লাহ বিন মাসউদের সাথে জান্নাত চাই। আমি ধনীদের সাথে জান্নাতে যেতে চাই না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেরকে আল্লাহ ভালোবাসে। কোন গরিব? যেই গরিব গরিবতা অবস্থায় থাকার পরেও নামাজ ছাড়ে না। যেই গরিব গরিব হইয়া সাবার করে, আল্লাহ তুমি আমাকে গরিব বানাইছো, আমি রাজি। গরিব হইয়াও নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, আল্লাহর বিধিবিধান মানে, ওই গরিব আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ জোরে কোন। আবার এক জাতের গরিব আছে ভাই সাহেব, নামাজ পড়ে না, রোজাও রাখে না, সকালবেলা কাজে যা,
বাবা দাঁতও ভালো করে মোড় দেয় না, কাজে যায় নামাজের খবর নাই, সারাদিন কাজ কইরা আবার বিকালবেলা বাড়িতে গিয়া 2 লাখ খাইয়া রে বাবা, আবার ঘুম নামাজের খবর নাই, রোজারও খবর নাই। মানুষে জিগাইলে কো আমরা গরিব, আমরা আবার এবাদত কিসের? আল্লাহ 5-7টা ছেলে মেয়ে দিছে, এবাদত করার টাইম কই? জোরে কর নাউজুবিল্লাহ। এই গরিবরা ইহকালেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? আর যে গরিব হইয়া নামাজ ছাড়ে না, আল্লাহর ইবাদত ছাড়ে না, আমার ভাইরা সবর করে, সবর করে এবাদত ঠিক আছে, দুনিয়া পাইছে না কিন্তু আখেরাত পাইবে। আর যেই গরিব ইহকালেও নামাজ নাই, রোজা নাই, তাইলে ইহকালেও গরিব, আখেরাতেও গরিব, ঠিক কিনা? আর যেই গরিব এবার গরিব থাকিয়া এই জগতে এবাদত বন্দেগী ঠিক আছে, ইহকালে গরিব, পরিকালে সে হবে ধনী। যারা কার ঠিক কিনা? বন্ধুরা আমার, হযরতে ঈসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি হয় না। ঈসা পয়গম্বর লক্ষাধিক উম্মত লইয়া বৃষ্টির নামাজ পড়তে গেছেন। বৃষ্টির নামাজ 1 সপ্তাহ নামাজ পড়েন, মেঘ আসে না। 1 সপ্তাহ পরে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতা পাঠাইছেন, পাঠাইয়া কো ঈসা রূহুল্লাহ, এই ময়দানে যেই মানুষটা জীবনে একটা গুনাহ করছে, এই ময়দানে জীবনে যেই মানুষটা একটা গুনাহ করছে, এই মানুষটা যদি এই ময়দানে থাকে তাহলে আমি রহমতের বৃষ্টি দিব না। আপনারা কি বলেন? নবী সারা জীবনে একটা গুনাহ করছে না এমন মানুষ কি জগতে খুঁজে পাওয়া যাবে? নবীরা গুনাহ করে না, নবী সারা। ইমাম সাহেব বলেন, মুফতি বলেন, মুফাসসির বলেন, আলেম বলেন, পীর বলেন, জীবনে একটা গুনাহ করছে না কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহ পাকের ইচ্ছা হইল এই মাঠে এমন একজন মানুষ আছে যেই মানুষটাকে মানুষ হিংসা করে, যেই মানুষটাকে মানুষ পছন্দ করে না, যেই মানুষটাকে সমাজে বসার জায়গা দেয় না, যেই মানুষটাকে রাস্তায় বের হইলে মানুষ উত্তপ্ত করে, যেই মানুষটারে কষ্ট দেয়, আসলে এই মানুষটা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ ঈসা নবীর মাধ্যমে এই মানুষটার পরিচয় করাইয়া দেওয়ার জন্য এই হুকুমটা কিন্তু ভাই সাহেব আল্লাহ করছেন। যখন সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ঈসা যেই মানুষের জীবনে একটা গুনাহ করেছে, এই মানুষটা যদি এই ময়দানে থাকে রহমতের বৃষ্টি আসবে না। জীবনে একটা গুনাহ করছে না এমন মানুষ তো খুঁজে পাওয়া যায় না। 1-2 করতে করতে সবাই মাঠ ছাইরা চলে গেল, একটা লোক ভাই সাহেব বসে আছে, মাঠে যায় না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। একটা লোক বসে আছে, এটা যায় না। এই লোকটা কে? এই লোকটা ওই গ্রামের অন্ধ একটা যুবক, অন্ধ একটা যুবক, অন্ধ। প্রথমে যুবকটার চোখ ভালো ছিল, হঠাৎ করে অন্ধ হইয়া গেছে। এই যুবকটা ভাই সাহেব এখানে বসে আছে। ঈসা পয়গম্বর একটা লোক বসা দেখে আর সহ্য হইলেন, খোঁজখবর লইয়া দেখে লোকটা হইল এই এলাকার একটা অন্ধ যুবক। এই যুবকটার এলাকার মানুষ বলে অন্ধ, কানা কানা। রাস্তা দিয়ে বাড়িলে ফোলা ভাইন ডিল মারে, কানা জাগা রে কানা জাগা। ভালো মানুষও কানা জাগা রে কানা জাগা। এই কানা কানা বলে লোকটারে ডিল মারে, লোকটারে হিংসা করে, লোকটারে সমাজে বসতে দেয় না। বাবা গো, যুবকটা কানা ঠিক, নামাজ ছাড়ে না, কানা ঠিক, রোজা ছাড়ে না। বন্ধুরা গো, এই লোকটার মর্যাদা আমার মহান মনিবের কাছে যে বেশি, এটা বোঝাইবার জন্য আল্লাহ এই হুকুমটা করলেন। সুবহানাল্লাহ।
ঈসা আলাইহিস সালাম তারে ডাক দিলেন, বাবু আসো এদিকে। আসলেন, কি ব্যাপার, তুমি কি জীবনে গুনাহ করো নাই? ও হুজুর, আমি জীবনে গুনাহ করব কেমনে? আমি জীবনে একটা গুনাহ করছিলাম ছোটবেলা, তারপরে তওবা করেছি, পরে আমি অন্ধ হইয়া গেছি। আমি তো গুনাহ দেখি না, গুনার কথা বলিও না। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর ডাক দিলেন, যুবক, আমি বুঝেছি তুমি যে আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, তুমি যে আমার মহান মালিকের কাছে প্রিয় পাত্র। এই কথাটা আমার জানাইবার জন্যে আল্লাহ এই ব্যবস্থা করছেন। যুবক, তুমি ডাক দাও, আল্লাহর কাছে রহমতের বৃষ্টি চাও, আল্লাহ বৃষ্টি দিয়া দিবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এবার যুবক ডাক দিয়া কো, আপনি তো পয়গম্বর। আমি তো রিজার্ভে আছি। রিজার্ভ? আমি কি রিজার্ভে আছি? তোমাদের ডাকে আল্লাহ বৃষ্টি দিতে চা। এই অন্ধ লোকটা ডাকে, মালিক, আল্লাহ গো, আল্লাহ ঈসা পয়গম্বর বলেছে, আমি বললে নাকি তুমি রহমতের বৃষ্টি দিবা। আল্লাহ, আমি অন্ধ, আমারে গ্রামের কেউ ভালোবাসে না। আল্লাহ, ছেলেরা আমারে ঢিল মারে, লোকেরা আমারে কানা কানা বইলা ডাকে। আল্লাহ, তুমি কি আমার কথা বৃষ্টি দিবা? কান্দে, আল্লাহ ও মালিক, রহমতের বৃষ্টি দাও গো, আমি রহমতের বৃষ্টি লইয়া বাড়িতে যেতে চাই। সাথে সাথে রহমতের বৃষ্টি শুরু হইয়া গেছে। যারে যে নিন্দে তার পাও ধইরা, সবাই বলেন, যারে যে নিন্দে তার পায়ে ধইরা কান্দে। গ্রামের মানুষ বলে, বলে কি বলে না ভাইরা, এই লোকটা যে আল্লাহর ওলি, আল্লাহ বুঝাইয়া দিছেন, আমার ওলি হওয়ার জন্য আলেম হওয়া লাগবে না, আমার ওলি হওয়ার জন্য হাফেজ হওয়া লাগবে না, আমার ওলি হওয়ার জন্য মুফতি হওয়া লাগবে না। বান্দারে, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়স, হালাল খাইতে পারস, আর রমজান মাসে রোজা রাখতে পারস, আমার অলির খাতায় তোর নামটা উঠে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আসেন, আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মাঝে এমন কিছু গরিব আছে যাদের ডাক আল্লাহ ডাইরেক্ট শুনে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি সূরাতুল আনামের 53 নম্বর আয়াত পড়ছিলাম। মক্কার সিটারের দলেরা, মাতাব্বরের দলেরা, নেতার দলেরা রসুলের চাচা আবু তালিবের কাছে আয়া বলছিল, মোহাম্মদের কাছে যাইতাম মনে চা, তোমার ভাতিজার কাছে যাইতাম মনে চা, যাইতে পারি না। কিছু গরিব মানুষ তোমার ভাতিজারে বের দিয়ে নিয়ে বসে থাকে। লোকগুলি বেলাল, আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুর রহমান ইবনে আওফ, সুহাইব রুমি সহ আরো যত গরিব আছে, এদেরকে সরাইয়া দিলে আমরা যাইয়া বসতে পারি। এদের কাছে বসলে, এদের মধ্যে বসলে আমরার ইজ্জত থাকে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা সমাজে যদি নেতাগিরি যারা করে, নেতৃত্বস্থানীয় মানুষ, নেতা টাইপের মানুষ যারা আছে, নেতার দল যদি আমরা হিংসা করে, আমার ভাই তারাও আবু জেহেল উতবা সাইবার দলের। জোরে কোন ঠিক কিনা? এ যে ধনীরা গরিবদেরকে হিংসা করে, যেই ধনীরা গরিবদেরকে হিংসা করে, তারাও আবু জেহেলের দলের। ঠিক কিনা? এই প্রস্তাব লইয়া রসুলের চাচা নবীর কাছে এরকম ভাতিজা, মক্কার যত নেতা টেতা আছি, নেতা খেতা যেটা আছি, এটি তো আমার বাড়িতে আছি। কি লেগি? ও তোমার দরবারে যে বেলাল বসে থাকে, বেলাল তো একজন কীটদাস ছিল না, উমাইয়া। এরপর আব্দুল্লাহ বিন মাসউদ রাখাল ছিল, রাখালি করতো।
এরকম আরো গরিব গোরাবা যারা আছে ওরা যে তোমার কাছে বসে এইগুলি তোমার কাছে থাকলে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগাইরা ও উকবা ইবনে আবি মুআইদ, উবাই ইবনে খালফ সহ আরো যত আছে ইডি বলে ইতানের মান সম্মান বলে তাহে না। তুমি যদি ওদেরকে একটু পর্দার আড়ালে বসাইবার ব্যবস্থা করো, তারা তোমার সামনে বসে তোমার কথাবার্তা শুনবো। নাউজুবিল্লাহ, জোরে কন। কথাটা বুঝছেন না আপনারা? এদেরকে নবীর দরবার থেকে সরাইয়া দিত, নেতার দলাইয়া নবীর কথা শুনবো। এই প্রস্তাব যখন দিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর প্রস্তাবটা তো খারাপ না। ওরা যখন আইবে তখন গরিব যারা আছে, আমরা যারা আছি, আমাদের দরকার লাগে একটু পর্দার আড়ালে নিয়ে যায়েন। ওরা আপনার সামনে বৈশা যদি কথাবার্তা শুনে কাইমারা পড়ে তাহলে আমরা অনেক সুবিধা হইব। হযরত ওমর বলতেছেন প্রস্তাবটা তো তেমন খারাপ না। এ বন্ধুরা, যেই ওমরের কথায় আল্লাহ কোরআন শরীফে 17 জায়গায় আয়াত নাযিল করছে। জোরে কোন কয় জায়গায়? ওই ওমরের মেজাজ হইল মেজাজে ওহী। ওমরের পক্ষে আমার মহান আল্লাহ কোরআনুল কারীমের 17 জায়গায় আয়াত নাযিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর প্রস্তাবটা তো খারাপ না, নবী কিছুই বলে না। সেই বেলাল ইসলামের জন্য এত মাইর খাইল, এই বেলালকে সরাইয়া আবু জাহেল বইতা নবীর চিন্তা। সেই আব্দুল্লাহ বিন মাসুদের কানের পর্দা আবু জাহেল এই সর দিয়ে ফাটাই লিছে। আবু জাহেল আব্দুল্লাহ বিন মাসুদের কানের পর্দা ফাটাই লিছে সর দিয়ে। আবু জাহেল কি এর লেগে কোরআন শরীফ পড়ল আওয়াজ করে, জোরে কর নাউজুবিল্লাহ। উমর যখন কর নবী কিছু বলে না, আল্লাহ সাথে সাথে জিবরাইল ডাক দেখো, জিবরাইল আমার নবীর কাছে আয়াত লইয়া যাও। সূরাতুল আনআমের 53 নম্বর আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। এই আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। হাবিব বন্ধুগণ, আমার যাই বান্দারা সকাল সন্ধ্যায়, সকাল বিকাল আমি আল্লাহকে ডাকি। যেই গরিব আপনার উম্মত আমার বন্দারা সকাল সন্ধ্যা আমি আল্লাহকে ডাকি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। এদেরকে আপনি পর্দার আড়ালে নিয়েন না, আমি আল্লাহর নিষেধ। এদের জায়গায় আবু জাহেলের বসাবেন না, উতবা সাইবারে বসাবেন না, উবাই ইবনে খালফকে বসাইবেন না, উমাইয়াকে বসাইবেন না। ওরা আপনার সামনে 24 ঘন্টা থাকবে, এটা আমি আল্লাহর নির্দেশ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাবিব, যদি আপনি বেলালে হাবশিকে, আব্দুল্লাহ বিন মাসুদকে, আব্দুর রহমান ইবনে আউফকে আপনার দরবার থেকে সরিয়ে দেন, আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হবেন। ফাতাতুরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদায় পড়ে কান্দে, মালিক আমি তো বলছিলাম এদেরকে পর্দার আড়ালে বসাবার জন্য, আমি তো ভুল করে ফেলাইছি, আল্লাহ আমার মাফ করে দেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার পানির ভাইরা, বেলালে হাবশির দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আরে ভাই, বেলালে হাবশি, তিনার মার নাম হামামা। বেলালের মার নাম হামামা, বাবার নাম হইল রাবা। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় যান, বেলালের বয়স হইল 43।
বেলালের বয়স কত? তখন নবীর বয়স হইল 53। 53 থেকে 43 বাদ দিলে আর কত থাকে? 53 থেকে 43 বাদ দিলে কত থাকে? হ্যাঁ, তাহলে নবীর 10 বছরের ছোট বেলাল। বেলালের মা ছিল মক্কার একজন কালো দাসী। বেলালের মা ছিল কালো দাসী, নাম ছিল হামামা। বাবার নাম রাবা, বেলাল ইবনে রাবা। বেলালের মা দাসী হওয়ার কারণে, কালো হওয়ার কারণে বেলালও কালো। বেলাল কি কালো না সুন্দর? জোরে বলেন, কালো না সুন্দর? হাবশি বেলাল বলে রাখতো, আমার ভাই মক্কার জমিনে আল্লাহ নবী বিশ্ব নবী উম্মতের কান্ডারি নবী যখন কালিমার পতাকা উড্ডীন করলেন, বিপ্লবী কালিমার দাওয়াত যখন মক্কা নগরীতে শুরু করলেন, বেলালে হাবশি তখন কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল ছিল উমাইয়ার গোলাম। উমাইয়া ডাক দিয়া কো, বেলাল তুই মুহাম্মদের কালিমাটা গ্রহণ করে নিলি। বেলাল রে, আমি উমাইয়া হইলাম মুহাম্মদের বিরোধী দলের নেতা, তুই মুহাম্মদের কালিমাটা গ্রহণ করে নিলি। বেলাল বলে, জি আমি কালিমা গ্রহণ করে নিয়েছি। বেলাল রে, কালিমাটা ছেড়ে দে। বেলাল বলেন, মরতে রাজি, আমি কালিমা ছাড়তে রাজি না। জোরে করেন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়া কো, বেলাল ও বেলাল, কালিমা যদি তুমি না ছাড়ো, কালিমা যদি তুমি না ছাড়ো, তোমাকে নির্যাতন করা হবে। বেলাল বলেন, যত ধরনের নির্যাতন আপনি পারেন তত ধরনের নির্যাতন করেন, তত ধরনের নির্যাতন করেন, আমার আপত্তি নাই। আমার প্রাণের ভাইয়েরা, বেলালে হাবশির তো গোষ্ঠী নাই। আবু বকর মুসলমান হইলেন, কেউ মারতে পারে নাই, কারণ গোষ্ঠী আছে। উমর মুসলমান হইলেন, কেউ মারতে পারে নাই, কারণ গোষ্ঠী আছে। আলী মুসলমান হলেন, কেউ মারতে পারে নাই, কারণ গোষ্ঠী আছে। বেলালের তো গোষ্ঠী নাই। বেলালকে উমাইয়া পাহাড় থেকে বাবুল কাটা নিয়া মারতে শুরু করলো। বেলালে চিৎকারে আকাশ পাতাল কম্পিত। মক্কার একটা এমন মানুষ নাই রে, যেই মানুষটা বলবে উমাইয়া রে বেলালকে আর মারিস না, এমন বলবে মক্কাতে কেউ নাই। আমার ভাইরা, আবু বকর সিদ্দিকের বাড়ির পাশে উমাইয়ার বাড়ি। আবু বকরের কানে চিৎকারের আওয়াজ যায়। আবু বকর সইতে পারে না, কানতে কানতে বেলালের কাছে যায়, কানে কানে কয়, বেলাল তোরে যখন মারি রে তুই আস্তে করে চিৎকার দিস। বেলাল রে, তোর চিৎকারের আওয়াজ যখন আমি আবু বকরের কানে লাগি, আমি সইতে পারি না রে বেলাল। আবার কলিজাটা খান খান হয়ে না রে বেলাল। বেলাল ডেকে বলে, ভাই গো, আমি আর আওয়াজ করে কানবো না। আমার প্রাণের ভাইরা, আবার যখন পরের দিন মারে, বেলাল জোরে জোরে চিল্লি দেয়ার ক, আহাত আহাত। উমাইয়া ডাক দেয়া কো, বেলাল রে, মুহাম্মদ রে একটা গালি দিলে রে, তোরে আর মারবো না। বেলাল ডাক দেয়া কো, উমাইয়া রে, বেলাল মরবো রে, বেলাল মরতে পারে রে, আল্লাহর নবীকে গালি বেলাল দিবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলে আল্লাহ আল্লাহ, বেলাল বলে আল্লাহ আল্লাহ। উমাইয়া বলে বারাও জ্বালা, আমার বেলালে বলে আমার আল্লাহ বলে, ও জিবরাইল জান্নাতের খুলো তালা, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খামোশ বন্ধুরা শোনেন, উমাইয়া যখন পরের দিন আবার মারে, জোরে জোরে কান্দে আর আহাদ আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলে। এমনি আবু বকর সিদ্দিক দৌড়াইয়া যাইয়া বলে, বেলাল বেলাল রে, ধরে না বলছি রে বেলাল, আওয়াজ করে কান্দিস না, তোর কান্নার আওয়াজ আমি বেলালের কানে যখন লাগে রে, আমি আবু বকরের কানে যখন যাই, আমি আবু বকর সইতে পারি না। বেলাল ডাক দেয়া বলে, ভাই আবু বকর, ঠিক আছে, আমি আর আওয়াজ করে কান্দবো না। পরের দিন যখন আবার মারে, আবারও জোরে জোরে কান্দে। আবু বকর আবার যাইয়া কবে, বেলাল রে, তোরে না বলছি রে, আস্তে আস্তে কান্দিস, তোর কান্নার আওয়াজ আমি বেলালের কানে গেলে রে, আমার সহ্য হয় না। বেলাল তখন ডাক দেখো, ভাই আবু বকর গো, আসল কথাটা বলি শোনেন। কি কথা? উমাইয়া যখন আমারে মারে, আমি যখন আল্লাহু আহাদ জোরে জোরে বলি, খোদার কসম আমার কাছে ব্যথা লাগে না। আল্লাহর ইশকার মোহব্বতে আমি এত বিভোর হই, আমার কাছে ব্যথাই অনুভব হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের মেয়েরা, হযরত বেলাল উমাইয়াকে ডাক দিয়ে কয়, উমাইয়া রে, এক বেলালকে মারতে মারতে তার জীবনটা শেষ করে দিস, আর কত মারবি? বেলাল যদি বেঁচে থাকে রে, বেলালের লাইফ শেষ, জীবন শেষ। ও উমাইয়া, আমার কাছে বেলালকে ব্যক্তি করে দে। উমাইয়া কত দিবেন? হযরতে আবু বকর বলেন, কত দিতাম তুমি বলো? উমাইয়া ডাক দিয়ে কয়, বেলালের দাম হইল 9 উকিয়া। 9 উকিয়া, 9 উকিয়া যদি দাও বেলালকে দিব। আবু বকর ডাক দিয়া বলে, উমাইয়া রে, 9 উকিয়া দিয়া রে আমি বেলালকে কিনে দিলাম। টাকা পয়সা আদান প্রদানের পর উমাইয়া ডাক দিয়া, আবু বকর, তুই দিয়ে একটা ব্যাককল মানুষ বলে, কেরে ব্যাককল? আমি তো তোরে 1 উকিয়া দিলেই বেলালতে বেচ চালাইতাম, তুই 9 উকিয়া দিলি, এত টাকা কেন দিলি? আবু বকর ডাক দিয়া, উমাইয়া রে, আরে 9 উকিয়া না রে, আল্লাহর কসম 100 উকিয়া স্বর্ণ যদি দেওয়া লাগতো আমি বেলালকে দিতাম। সুবহানাল্লাহ। তুই তো কম দাম চাইছ। এইবার উমাইয়া জিব্বাত কামড় দিয়া কয়, এত ভালো বেলাল রে পাইছ, তুই কি চিনবি রে? বেলালের কদর আমার আল্লাহর কাছে কত বেশি। আবার বেলালের দাম আমার আল্লাহর কাছে কত বেশি। ভাইরা, মক্কা ছেড়ে যখন মদিনাতে গেলেন গো, মসজিদে নববী যখন বানালেন, মুয়াজ্জিনের প্রয়োজন। আমার নবী বেলালকে ডাক দিলেন, বেলাল, ও রে বেলাল, আরে বেলাল, আজান দাও, তোমারে আমি মসজিদে নববীর মুয়াজ্জিন বানালাম। সুবহানাল্লাহ। বেলাল, তুমি আজান দিলে রে, তোমার আজান আল্লাহর আরশে যায়া পৌঁছবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভালো ভালো কারি সব ছিলেন, কণ্ঠওয়ালা ছিলেন, নবী তাদেরকে মুয়াজ্জিন বানাইলেন না, বেলালকে মুয়াজ্জিন বানালেন। আমার নবী বলেন, কিয়ামতের দিন বেলালের গর্দান সকলের উপর দিয়ে হাসরের মাঠে দেখা যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে শুধু বেলাল নয়, আরে গোবিনাথপুরের মুয়াজ্জিনের গর্দানও দেখা যাবে। আল্লাহু আকবার।
আতওয়ালি ওয়ানুকিহি, সমস্ত মুয়াজ্জিনের স্টেজ আল্লাহ উঁচা করে দিবেন, সকলের উপর দিয়া দেখা যাবে। আমার বন্ধুরা, বেলালে হাবশিকে নবী মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইলেন। বেলালের দাম কত রে? গত মাসে রজবের চাঁদ গেছে, মেরাজের চাঁদ। আমার নবী জিবরাইল আমিনের মাধ্যমে আমার আল্লাহ বুরাক পাঠাইয়া মেরাজে নিয়েছেন। নবী বলেন, আমি সিদরাতুল মুনতাহা জান্নাত ঘুরে ঘুরে দেখেছি। আমি যখন জিবরাইলকে নিয়ে জান্নাতে গেলাম, জান্নাতের ভিতরে রে আমি একটা খরমের আওয়াজ পাইলাম। কে যেন রে টপ টপ করে হাঁটে। আমি জিবরাইলকে জিগাইলাম, জিবরাইল, ও জিবরাইল, এই জান্নাতের ভিতরে তো তোমার ছাড়া আর আমার ছাড়া কেউ নাই। জান্নাতের ভিতরে দি খরমের আওয়াজ শোনা যায়, কে যেন টপ টপ করে হাঁটে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খরমের আওয়াজ আর কাহারও নয়, এই খরমের আওয়াজ বেলালে হাবশির খরমের আওয়াজ। আবু বকরের খরমের আওয়াজ নয় গো, ওমরের নয়, উসমানের নয়, এই আওয়াজ বেলালের খরমের আওয়াজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, জিবরাইল, এখানে আমার বেলাল কেমনে আইলো? জিবরাইল আমিন বলেন, নবী, বেলাল আসে নাই। বেলাল যখন মদিনার রাস্তা দিয়া খরম পায়ে দিয়া হাঁটে, বেলালের খরমের আওয়াজ আমার আল্লাহ জান্নাতে পৌঁছায়া দেয়। জমিনে হাঁটে বেলাল, আওয়াজ জান্নাতে। তাহলে এই বেলাল আজান দিলে আজানের আওয়াজ জান্নাতে যাইতো না? কি বলেন, যাবে কি যাবে না? আমার ভাইরা, বেলালের আওয়াজ, আজানের ধ্বনি আসমানে যাইতো গো। হঠাৎ করে একদিন মক্কার কাফিরের দলেরা, আমার পানের বেড়া মদিনার কিছু মুনাফিকেরা নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজান তো তেমন শুদ্ধ হয় না, কণ্ঠ ভালো না, বড় বড় কারি সাহেব আছে মসজিদে নববীতে, বেলালকে বাদ দিয়ে একজন নতুন কারি সাহেব বানানো যায় না, মুয়াজ্জিন বানানো যায় না? নবী কিছুই বলে না। আমার ভাইরা, কিছু মুনাফিকদের কথা শুনে বেলালকে বাদ দিয়া একদিন মসজিদে নববীতে আজান দেওয়াইল, ফজরের আজান। আসাম বিন ইউসুফ একজন কণ্ঠওয়ালা কারি সাহেব মধুর কণ্ঠে আজান দিলেন। ভাই, কিন্তু আজান দিছে ঠিক, পূর্ব আকাশ ফর্সা হয় না, ফজরে নামাজের সময় হয় না। সুবহানাল্লাহ, জোরে কর। রোশমে আজার হাগাই হে রোহে বেলালি না রহে, ফলসফারা রহ গই হে তলকিনে গজালি না রহে। ভাই, বেলালের আজানের ভিতরে রূহ ছিল। বেলাল যখন আজান দিত গো, বেলালের আজান আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটিতে যায় ধাক্কা লাগতো। জোরে কোন সুবহানাল্লাহ। আজান হয়েছে রে ভাই, পূর্ব আকাশ ফর্সা হয় না। জিবরাইল আমিন আল্লাহকে বলে, প্রভু গো, ও প্রভু, আজকে দিগো মদিনার মসজিদের আজান জান্নাত। আল্লাহ বলেন, জিবরিল গো, মসজিদে নববীতে আজান হয়েছে, আমার বেলাল আজান দেয় নাই। ভালো কণ্ঠওয়ালা কারি সাহেব আজান দিছে।
জিবরিল যাও গো আমার হাবিবকে যা বলে দাও বেলাল যতক্ষণ আযান না দিবে ততক্ষণ ফজরের নামাজের সময় হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বেলালে হাবশি কে নবী ডাকে বেলাল ও বেলাল আসো না রে আজান দাও। ইয়া রাসূলুল্লাহ আজান তো হয়েছে। না না রে বেলাল তোমার আজান দেওয়া লাগবে, তোমার আজান না বলে পূর্ব আকাশ ফর্সা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার বেলাল হাবশির মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আরে ভাই লক্ষ্য করে বেলাল যখন মসজিদে নববীতে আজান দিতেন, আজান দিয়া নবীর হুজরার পাশে যায় বেলাল বলতেন আসসালা 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 হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তখন নবী হুজরা থেকে বের হয়ে আসতেন যখন সুবহানাল্লাহ। হুজরা থেকে যখন নবী বের হয়ে মসজিদে নববীর মিম্বরে বসতেন, এসে দাঁড়াতেন, বেলাল আকামত শুরু করে দিতেন। মেয়েরা হঠাৎ করে একদিন ফজরের আজানের সময় আল্লাহর নবীর ঘুম ভাঙ্গে না। বেলাল আজান দিয়েছে ঠিক, নবীর চোখে আমার আল্লাহ এমন ঘুম চাপাইয়া দিছে গো। নবীরে কে ডাক দিবি? নবী তো ইমাম। সূর্য ওঠে ওঠে বাপ, নবীর ঘুম ভাঙ্গে না। সেই নবীরে আল্লাহ ডাক দেয় না, সেই নবীকে আল্লাহ নিজে ডাক দেয় না। এই নবীরে কে ডাক দিবে? সবাই বলে ভাই আবু বকর তুমি নবীকে ডাক দাও, তুমি তো কিবারে সাহাবী, তুমি বড় সাহাবী, নবীর মক্কার বন্ধু, হিজরতের সাথী। নবী বলেছে তুমি নাকি নবী রওজা শরীফের সাথী, জান্নাতের সাথী। আবু বকর গো তুমি ডাক দাও গো, ডাক দাও। সূর্য ওঠে বাপ, আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে বন্ধুরা রে, যেই নবীকে আল্লাহ নিজে ডাকে না, সুবহানাল্লাহ জোরে বলে, নবীর আল্লাহ ডাকে। আল্লাহ নবীর যখন ডাক দেওয়ার প্রয়োজন পড়েছি, আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন ইয়া আইয়ুহাল মুদাসসির। এইভাবে তোয়া মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইয়া আইয়ুহাল মুসাম্মিল। এইভাবে নবীরে ডাক দিছ ও কম্বলওয়ালা নবী। ইয়াসিন নবীর নাম, ইয়া আইয়ুহাল মুদাসসির ও লাল ডোরাওয়ালা চাদরওয়ালা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে ডাক দিছেন, ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না। আবু বকর ডাকে সাথীরা রে, যেই নবীকে রে আমার আল্লাহ নাম ধরে ডাকে না, ডাকে না। আল্লাহু আকবার। আমি আবু বকর কোন ভাষা দিয়া নবীরে ডাক দিব? আমার সাহস হয় না, আমি পারবো না। সবাই বলে ভাই ওমর তোমার হেদায়েতের জন্য নবীজি আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আল্লাহ আমার ওমরে তুমি হেদায়েত দাও। আল্লাহ নবীর দোয়ায়ে আল্লাহ তোমার হেদায়েত দিয়েছে রে ওমর। তুমি যখন কালিমা পড়েছিলা, নবী নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিল, নবী শুকরানা কাবা শরীফ চক্কর লাগাইছে। ওমর তোমারে নবী বড় আদর করে, তুমি ডাক দাও। ওমর চোখের বাড়ি ছেড়ে দিয়ে কয়, ও সাথীরা গো, যেই নবীকে আল্লাহ ডাকে না, যেই নবীকে আবু বকর ডাক দিতে সাহস করে না, আমি ওমর নবীরে কেমনে ডাক দিব গো, কোন ভাষায় ডাক দিব?
এত সাহস উমরও এখনো হয় নাই, যেন সুবহানাল্লাহ। সবাই ডাক দিলেন, উসমান তুমি তো জিন্নুরাইন, নবীজির দুই কন্যা তোমার কাছে বিয়ে দিছে, দুই মেয়ের জামাই তুমি ডাক দাও। উসমান গনি কও, সেই নবীরে আল্লাহ ডাক দেয় না, সেই নবী কি আবু বকর ডাক দেয় না, সেই নবীকে উমর ডাক দিতে সাহস করে না, আমি ওসমানও ডাক দিতে পারবো না। আমার প্রাণের ভাইরা, হযরতে আলীকে বলা হয়, আলীও রাজি হয় না, কেউ রাজি হয় না। পরিশেষে বন্ধুগো সবাই সিদ্ধান্ত করল, নবী হইল ইমাম, বেলাল হইল মুয়াজ্জিন। বেটার ছোট বেটা ভাইছে তো মুয়াজ্জিন। আপনারা দেশে মুয়াজ্জিনের কোন দাম আছে? মসজিদের সেক্রেটারি সভাপতি কোথায় নিবে? মুয়াজ্জিন কই? শিয়ালা দাম আছে, ১,৫০০ টাকা বেতন দেই। কি দাম আছে? সেক্রেটারি সভাপতি ফুল বাবা, অথচ হোয়াটসঅ্যাপ করে বানিয়ে তো জানে না, সেফ দেউটা জায়গা, কথা ঠিক কিনা? সেক্রেটারি সাহেব হিসাব করে পানির ডিলা লব্য করতে, কলব লব্য করতে, এটা দুইটা থুত্তা দিয়া লাড়া দেওয়া জায়গা, কথা ঠিক কিনা? তা নইলে মসজিদের সেক্রেটারি আসেনি এমন? জোরে কম। আহা, সবাই ডাক দিয়া কবেলা, নবীজি ইমাম, নবীজি ইমাম, তুমি হইলা মুয়াজ্জিন। ইমাম সাহেবের অসুবিধা হইলে মুয়াজ্জিনে চালায় আনে। এই কথা খেয়াল করেন, দেখেন মজার কথা। ইমাম সাহেবের অসুবিধা হইলে মুয়াজ্জিনে চালায় আনে। আবু বকর নবীরে ডাক দিতে রাজি না, উমরও রাজি না, উসমানও রাজি না, আলীও রাজি না, সালমান ফার্সিও রাজি না, বয় পাডরা। তুমি হইলা মুয়াজ্জিন, নবী হইল ইমাম, তোমরা একটা গভীর সম্পর্ক আছে। বেলাল রে তুমি ডাক দাও, ইমাম আনো। বেলা উঠে উঠে বাপ, আর বেশি সময় বাকি নাই। বেলাল তো ছোট মানুষ, আবু বকর রে কেমনে না করে, ওমর ওসমান আলী রে কেমনে না করে। বেলাল ভয়ে নাও করে না, ডাক দিত সাহস পায় না। আল্লাহ নবীর হুজরাত চোখের পাশে দিয়া ঘুরে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহ গো, যেই নবীকে তুমি ডাকো না নাম নিয়া, আবু বকর ওমর ওসমানও ডাকে না। আমি ছোট মানুষ, আমারে পাঠাইছে ডাক দিতাম, আমি কোন ভাষা দিয়া তোমার হাবিবকে ডাক দিতাম?